3টে আছে রেডি, এই 3টেকে রিপোর্ট করাবো আর আরও 5টাকে এটা করে দেবো। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। শীতকালে খুব সুন্দর কিছু সিজনাল ফুল আমাদের এই শিলিগুড়িতে পাওয়া যায়। প্রত্যেক শীতেই আমরা আমাদের বাড়ির সামনে যে আমাদের তো ব্যালকনি নেই, জানলার সামনে যে স্পেসটা আছে সেখানে কিছু হ্যাঙ্গিং টবে শিলিগুড়িতে পাওয়া যাওয়া কিছু সিজনাল গাছ আমরা লাগাই, যেখানে খুব সুন্দর সুন্দর ফুল হয়। হ্যাঁ, এটা মানে ইয়ার টু ইয়ার এদের লাইফ স্প্যান, তো প্রত্যেক শীতে এদেরকে চেঞ্জ করতে হয়, বেশি দাম হয় না গাছগুলোর। এবং এই গাছের বাহার দেখতে আমরা আজকে চলে এসেছি শিলিগুড়ির সিটি সেন্টারের কাছে যে গাছের হাট আছে সেখানে। এখানে ভ্যারাইটি অফ গাছ তোমরা পাবে, প্রচুর, পাশাপাশি পরপর প্রচুর নার্সারি আছে। যারা তোমরা শিলিগুড়ির আশেপাশে থাকো, নর্থ বেঙ্গলের আশেপাশে থাকো, নিশ্চয়ই তোমরা এখানে এসেছো এবং এখান থেকে গাছ নিয়ে গেছো। তো আমরা এখানেই চলে যাই এই গাছের বাহার দেখতে। দেখতেই পাচ্ছ কত সুন্দর এবং কত নানা ধরনের গাছ এখানে ছিল। আমাদের বাড়িতে অলরেডি 3টে পট, যেরকম তোমাদের সুজাত দেখালো, ছিল। এবং প্লাস আমরা প্রত্যেকটা জানলায়, আমাদের 2টো জানলায় আমরা লাগাবো, 4টে করে লাগাতে চাই। এবং এখানেই আমরা গাছগুলো কিনে এদেরকে দিয়েই আমরা গাছগুলো মাটি দিয়ে, সার দিয়ে পুরো সেট আপ করিয়ে নিয়ে যাই, যাতে আমরা শুধু ওখানে গিয়ে হ্যাং করতে পারি। ভ্যারাইটি অফ গাছ ছিল এবং ভীষণই সস্তা, এবং তোমরা দরদামও করতে পারো, বাট প্রাইস ওয়াজ ভেরি রিজনেবল। তো এখান থেকে আমরা গাছগুলো নিই এবং তারপরে ওরা পুরো সেট করে দেয়। পার টব মোটামুটি আমাদের উইথ গাছ 50 to 60 রুপিস মতো পড়ে। তো খুব ভালো বার্গেনে আমরা পাই গাছগুলো। চলো দেখো তো ফুলের মার্কেটে বা ফুলের এই হাটে তোমাদের কীরকম লাগলো ঘুরতে। গাছ কেনার পর্ব শেষ করে আমরা চলে আসি সিটি সেন্টারে। সিটি সেন্টারের মিনিসোতে এখন একটা হ্যারি পটার কাউন্টার হয়েছে, যেখানে আমরা দুজনেই হ্যারি পটারের প্রচণ্ড বড় ফ্যান। তো টুকটাক কিছু জিনিসপত্র কিনি, একটু প্রাইসটা হাই এর দিকে, কিন্তু তোমরা যদি মিনিসোতে যাও, যে কোনো মিনিসোতেই আই হোপ এটা থাকবে। আমরা শিলিগুড়ির সিটি সেন্টারের মিনিসোতে গেছিলাম। এটা দেখো হেডউইক কাপ, তারপরে এভরিথিং রিলেটেড টু হ্যারি পটার কনসেপ্ট এখানে অ্যাভেলেবেল ছিল। তো যাই হোক, খুচকাচ কিছু জিনিসপত্র কিনে আমরা একটু খেতে চলে যাই জার্মান ক্যাফেতে। জার্মান ক্যাফেটা এখন একদম রিভ্যাম্প করে দিয়েছে, মেবি ক্রিসমাসের জন্যে। তো আমরা অধীর অপেক্ষায় ওয়েট করছিলাম আমাদের নিউ
নিউলি লঞ্চ ডিশেস যেগুলো আমরা অর্ডার করেছি। তো ওদের মেনুটা তোমরা দেখে নাও কি কি চেঞ্জ হয়েছে, ভীষণ ভালো অ্যাডিশন হয়েছে আগের থেকে। এটার নাম এখন বার্লিং ক্যাফে হাউস, যেটা এটা সিটি সেন্টারের রুফটপের দিকে, মানে ডমিনোজ পিজা হাট যেটা, সেখান থেকে সোজা গেলে তোমরা একদম এন্ট্রেন্স দিয়ে ঢুকেই তোমরা এটা দেখতে পাবে। এটা একটা সেপারেট বিল্ডিং মতোতে করা আছে। তো যাই হোক, মেনুটাতে ভালো করে দেখে টেকে আমরা 3টে ডিশ অর্ডার দিলাম এবং তার সাথে আমরা কিছু ডেজার্টও অর্ডার দিলাম। ডেজার্টে আমরা কেক খাই, ওদের ইন হাউস কিছু কেকের আইটেমস থাকে যেগুলো ভীষণ ডেলিশিয়াস। তো তোমরা যদি শিলিগুড়ি ভিজিট করো শীতকালে, তো এদের রুফটপ সিটিং এরিয়াটা ভীষণই ভালো। তো এটা ছিল আমাদের প্রথম ডিশ, যেটা একটা পাস্তা, বেকন পাস্তা ছিল, যেটা সুজাত অর্ডার করে, উইচ ওয়াজ ভেরি ভেরি ইয়ামি। এদের ডিশ এনি হাউ ভীষণই ভালো, বাট এটা একটা নতুন এডিশন ছিল যেটা আমরা ট্রাই করি, উইচ উই রিয়েলি লাইকড। নেক্সট আমরা অর্ডার করি মিটবল সস উইথ হার্বড রাইস। মিটবলের যে কোনো প্রিপারেশন আমার মানে পার্সোনালি প্রচণ্ড ভালো লাগে, সো আই এনজয়েড ইট আ লট। ইট ওয়াজ ব্রিলিয়েন্ট, ভীষণই ভালো ছিল, দুটো টেস্টই ভীষণই ভালো ছিল, মানে ফ্লেভার্সগুলো তুমি আইডেন্টিফাই করতে পারবে। প্রাইস পয়েন্টও এমন কিছু না, সবকটা ডিশই 300 350 এরকম রেঞ্জের মধ্যেই ছিল। আর কোয়ান্টিটিটা দেখে কম মনে হলেও ইট ওয়াজ কোয়াইট ফিলিং। আমাদের ডিনারই এখানে হয়ে গেছিলো, তো উই রিয়েলি এনজয়েড। পরের দিন সুজাত এসে আমাদের এই পটগুলোর যে হ্যাঙ্গিং পয়েন্টগুলো ছিল সেখানে পটগুলোকে হ্যাং করে, এবং সত্যি কথা বলতে দিস কাইন্ড অফ ওয়ার্ক সুজাত খুব ভালোভাবেই করে এবং খুব ভালোভাবেও গাছগুলো মেনটেন করে। আগেও তোমরা দেখেছো যে ও কি সুন্দরভাবে গাছগুলোকে মেনটেন করে। তো হোপফুলি তোমাদের ভালো লাগবে আমাদের ডেকোরেশনটা। আমাদের বাড়িতে গাছ লাগানো হচ্ছে এবং অবস্থা দেখো, মানে কিছু একটা নতুন কিছু হবে এবং ও চিন্তায় পড়ে যায় কি হচ্ছে, কেন হচ্ছে। আমার বাড়িতে নতুন কিছু হতে পারে না, না আমি হতে দেব না। চলো লোকজনকে দেখিয়ে দিই, গাছও লেগে গেছে, এই যে এখানে লেগেছে, চলো আমরা দেখি। এ দেখো আমাদের সব গাছু, একটা গাছু, সেকেন্ড গাছু, and this is our third গাছু, fourth গাছু is going. ফোর্থ গাছু ফিফথ গাছু ওদিকে লেগে গেছে। হ্যাঁ ওই জালনা লেগে গেছে, এটা এই জালনার লাস্ট গাছু। হ্যাঁ ওইটা
ইকুইডিস্টেন্ট হয়তো হবে না, but I think we can manage with this. This is fine. It is stuck. Excellent. এটাকে এত কাছে না দিয়ে আমার মনে আর একটু মাঝখানের হুকটা অব্দি যদি তুলে দিতে পারে। সরি। তো উইন্টারের জন্য আমরা এইভাবে আমাদের ছোট্ট ফ্ল্যাটটাকে সাজাচ্ছি। উইন্টারের জন্য আমাদের বাড়িতে কিছু কেউ আসতে চলেছে, তো তাই জন্যে বেসিক্যালি এই জন্যে এত কিছু প্রিপারেশন হচ্ছে। তোমরা গেস করো, কমেন্ট সেকশনে জানিও কে কারা আসতে চলেছে আমাদের বাড়িতে, যার জন্য এত কিছু প্রিপারেশন। যাই হোক, হোপফুলি তোমাদের আমাদের সাথে গাছের মেলায় ঘুরতে ভালো লাগলো। লিখে জানিও। টিল দেন টেক কেয়ার, বাই বাই। ভালো থাকবে, সুস্থ থাকবে। আশা করি আবার দেখা